আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর তৃতীয় অধ্যায় অনুশীলনী ৩.১ এর বর্গ নির্ণয়। আমরা আজকে কি শিখব? বর্গ নির্ণয়। দেখুন উদাহরণ ১, ২ এবং ১ নম্বরের আমরা ৪টি অঙ্ক, এই ৪টি অঙ্ক মাত্র ২টি সূত্র দিয়ে শিখব। সেটা হলো a প্লাস b হোল স্কয়ার সমান কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটি সূত্র দিয়ে আমরা এই কয়টি অঙ্ক? ৬টি অঙ্ক শিখব। তো চলুন শুরু করি। এখানে আমরা কিসের সাহায্যে শিখব? সূত্রের সাহায্যে কি শিখব? বর্গ নির্ণয় করা শিখব। তো চলুন শুরু করি। কত ১ নম্বরে উদাহরণ আমাদের কত ১, উদাহরণ ১ এ আমরা কত আছে 4x + 5y এর কত বর্গ নির্ণয়। এর বর্গ মানে হলো আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার দেব। এটাই তো আমাদের সম্পূর্ণর উপরে বর্গ হবে। তো চলুন আমরা শুরু করি। এটার বর্গ কত হবে? 4x + 5y ব্র্যাকেট দিলাম, তার উপরে আমরা স্কয়ার দিলাম। আচ্ছা, এইখানে 4x মানে আমাদের a আর 5y মিলে আমাদের কি b। তাহলে 4x a হলে আমাদের সূত্র কি? a স্কয়ার। দেখুন তো কি আছে? a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab। এইখানে যেটা থাকবে, এখানে আমাদের কত আছে? 4x আছে। এই 4x মিলে আমাদের a, এখানে 5y আছে। এই 5y মিলে আমাদের b। আমাদের প্রথমে কি আছে? a স্কয়ার। তাহলে 4x তার উপরে কত? স্কয়ার দিলাম প্লাস কত আছে আমাদের সূত্রে 2, a আমাদের কত? এখানে 4x, b আমাদের কত দেখুন 5y আমরা লিখলাম। তারপরে কি আছে? b স্কয়ার। তাহলে 5y তার উপরে আমাদের স্কয়ার হবে। যেহেতু b আমাদের কত? 5y তার উপরে স্কয়ার। 4 কে 2 বার গুণ করলে কত হবে? 16x স্কয়ার। আর এইখানে সংখ্যাগুলো গুণ করুন। 4 দুগুণা 8, 8 আর 5 গুণ করলে কত হবে? 40। আমাদের কত হলো? 40xy। এইখানে 5 কে 2 বার গুণ করলে কত হবে? 25y স্কয়ার। এটাই আমাদের কি? বর্গ নির্ণয় আমরা করলাম কত? উদাহরণ 1। এটাই আমাদের উত্তর। এটা আমাদের কি? এটা আমাদের উত্তর। আচ্ছা, উদাহরণ 2 আমাদের কত আছে? উদাহরণ 2 আমাদের আছে 3a - 7b। এটা আমাদের কত নম্বর সূত্র হবে? এটা আমাদের সূত্র হবে এই যে এই সূত্রটা, a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। এইখানে 3a মিলে আমাদের কত? a। তাহলে 3a তার ব্র্যাকেট দিয়ে তার উপর স্কয়ার দিলাম। সূত্রে কি আছে? -2ab। a আমাদের কত? 3a, আমরা লিখলাম 3a। b আমাদের কত? 7b, আমরা 7b দিলাম প্লাস b স্কয়ার। 7b তার উপরে স্কয়ার। b আমাদের এইখানে মিলে যেটা থাকবে, 7b থাকুক, আমাদের b স্কয়ার থাকুক, যেটাই থাকবে সেটা মিলে আমরা কত লিখব? b লিখব। তাহলে 7b তার উপরে স্কয়ার দিলাম। 3 কে 2 বার গুণ করলে কত হবে? 9 স্কয়ার। আর এখানে সংখ্যাগুলো গুণ করুন। 3 আর 2 গুণ করলে কত হবে? 6। 6 আর 7 গুণ করলে কত হবে? 42। আমরা 42 লিখলাম। a b, এখানে 7 কে 2 বার গুণ করলে কত হবে? 7 7 টা 49 b স্কয়ার। এটা আমাদের কি হলো? এটাই আমাদের উত্তর। কত নম্বরে? উদাহরণ 2 এর উত্তরে। একইভাবে আমরা এইগুলো সমাধান করব। চলুন আমরা শুরু করি। কত নম্বর আমরা শুরু করব? 1। 1 এর ক নাম্বারেই আমরা শুরু করি। চলুন ১ এর ক আমাদের কত আছে? ১ এর ক আমাদের আছে 2a + 3b। 2a + 3b আমরা লিখে নেই। 2a + 3b এর বর্গ, এর বর্গ কত হবে? 2a + 3b তার উপরে আমরা স্কয়ার দিলে আমাদের কি হলো? বর্গ হলো। এইখানে যেটা আছে 2a মিলে আমাদের a, 2a লিখলাম, তার উপরে স্কয়ার দিলাম। কেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস 2 আমরা দিলাম। এইখানে দেখুন 2a মিলে আমাদের a, তাহলে এখানে আমাদের কি বসাবো? 2a বসাবো ইনটু 3b প্লাস 3b তার উপরে স্কয়ার। কেন? লাস্টে আমাদের কত আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি? b স্কয়ার। সে কারণে আমরা কি দিলাম? 3b তার উপরে স্কয়ার। 2 কে 2 বার গুণ করলে কত হবে? 4 স্কয়ার। এখানে 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে কত হবে? 12ab প্লাস 3 কে 2 বার গুণ করতে হবে 9b স্কয়ার। দেখুন 3 এর উপর স্কয়ার তার মানে কি? 3 2 বার গুণ, 3 এর উপর 3 কিউ যদি থাকে, 3 এর উপর পাওয়ার কিউব যদি থাকে, তার মানে আমরা 3 কে কতবার গুণ করব তখন? 3 কে 3 বার গুণ করব। 3 এর উপর যদি 4 থাকে, তাহলে 3 কে আমরা কতবার গুণ করব? 3 কে আমরা 4 বার গুণ করব। এখানে যেহেতু 3 এর উপর 2 আছে, সেহেতু আমরা কতবার গুণ করব? 3 কে 2 বার গুণ করব। তাহলে 9b স্কয়ার। আমরা কত পেলাম? আমাদের ক নাম্বার অঙ্ক সমাধান হলো। এবার আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করি। খ নাম্বার কত আছে আমাদের দেখুন, x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ আমরা নির্ণয় করব। আমরা বলছি যে এইখানে যেটা থাকবে সেটা আমাদের a হবে, আর
এইখানে যেটা থাকবে সেটা আমাদের কত হবে? বি হবে। তার মানে এইখানে যেটা থাকবে সেটা আমাদের এ, এইখানে যেটা থাকবে সেটা আমাদের বি। আমরা স্কয়ার দিলাম। এইবার দেখুন এইখানে যেটা থাকবে সেটা আমাদের এ। লিখলাম, এটা লিখলাম। তারপরে কি আছে? তার উপরে স্কয়ার। যেহেতু এ স্কয়ার, এ থাকবে তার উপরে স্কয়ার। তাহলে এইখানে এক্স স্কয়ার ছিল আমরা দিয়েছি। তার উপরে স্কয়ার দেব প্লাস 2 দিলাম। এ আমাদের কত? এক্স স্কয়ার। বি আমাদের কত? 2/y স্কয়ার। এটা মিলে আমাদের বি। আচ্ছা। দেখুন 2/y স্কয়ার মিলে আমাদের বি। তাহলে 2/y স্কয়ার দিলাম। এটা বি আমাদের। তার উপর আমরা কত দেব? স্কয়ার দেব। কারণ বি এর উপর স্কয়ার। এখানে যেটা থাকবে সেটার উপরে স্কয়ার আমরা দিলাম। এখানে কত হলো? x এর পাওয়ার 4 প্লাস 2 আর এই 2 আমরা একবারে গুণ করে দিই। 2 আর 2 গুণ করলে কত হবে? 4 x স্কয়ার বাই y স্কয়ার আমরা লিখলাম। এইখানে কত হবে? 2 কে 2 বার গুণ করলে 4 y এর পাওয়ার কত হবে? 4 এই যে 2 আর 2 কত হবে? 4 আমরা বুঝতে পারলাম খ খ দুইটা অঙ্ক আমাদের সমাধান হলো। আর মাত্র দুটি অঙ্ক আছে কত? গ আর ঘ। আপনারা চাইলে একা একাই করতে পারেন। একদম সহজ। আপনারা চেষ্টা করুন দেখুন পারেন কিনা। যদি না পারেন তাহলে আমার ভিডিও দেখুন অথবা আগে ভিডিও দেখে নিন তারপরে চেষ্টা করুন। এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো চলুন আমরা গ নাম্বার সমাধান করি। গ নাম্বার অঙ্ক কত আছে? 4y মাইনাস 5x এর বর্গ। এর বর্গ নির্ণয় তার মানে হলো 4y মাইনাস 5x ব্র্যাকেট দিব তার উপরে স্কয়ার লিখব। যেহেতু বর্গ বলেছে সেহেতু আমরা স্কয়ার দেব। আর যদি আমাদের ঘন বলে তাহলে আমরা কি করব? কিউ ব্যবহার করব। মানে 3 ব্যবহার করব। এখানে যেহেতু বর্গ বলেছে সেহেতু আমরা স্কয়ার দিলাম। এইখানে যেটা থাকবে সেটা আমাদের a তাহলে 4y তার উপরে স্কয়ার মাইনাস সূত্রের 2 এ আমাদের কত? 4y আর 5x আমাদের কি কত? b। দেখুন এইখানে যেটা থাকবে সেটা আমাদের a আর এইখানে যেটা থাকবে সেটা আমাদের b। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a এ আমাদের কত? 4y বি আমাদের কত? 5x তারপর কত? প্লাস 5x তার উপরে স্কয়ার। দেখুন এখানে কত আছে? এইখানে যেটা ছিল তার উপরে স্কয়ার। এখানে আমাদের কত ছিল? 5x তার উপরে স্কয়ার দিয়েছে। 4 কে 2 বার গুণন। 4 গুণন 4 তার মানে হলো 4 আর 4 গুণ করলে কত হবে? 4 4 16 y এর উপরে স্কয়ার। এইখানে সংখ্যাগুলো গুণ করেন। 2 আর 4 গুণ করলে কত হবে? 8 8 আর 5 গুণ করলে কত হবে? 40 এক্স ওয়াই প্লাস 5 দুইবার গুণ করলে কত হবে? 25 এক্স স্কয়ার। দেখুন এখানে আমি লিখলাম ওয়াই এক্স আছে, এক্স ওয়াই লিখেছি। গুণ আকারে লেখার সময় একটা পরে এবং একটা আগে লিখলে কোনো সমস্যা নাই। কেন? দেখুন 2 গুণন 3 কত হবে? এখানে আমাদের 6ই হলো। 3 গুণন 2 আমাদের কত হবে? 6ই হবে। সেই কারণে বলছি যে কোনো সমস্যা নেই। এখানে অঙ্কের জন্য না, বোঝানোর জন্য লিখেছি। আচ্ছা, এটা আমাদের হলো গ নাম্বার। ঘ নাম্বার কত আছে? দেখুন ঘ নাম্বার 5x স্কয়ার y এর বর্গ। এটার বর্গ কত হবে আমাদের? 5x স্কয়ার y তার উপরে আমরা কত দেব? বর্গ দেব। চিহ্ন দিলাম, স্কয়ার দিলাম। এইখানে আমাদের 5x মিলে আমাদের a লিখলাম। 5x স্কয়ার মিলে আমাদের a তার উপরে স্কয়ার মাইনাস 2 a আমাদের কত? 5x স্কয়ার y আমাদের কত? মানে b আমাদের কত? y প্লাস ওয়াই স্কয়ার। কারণ হলো এইখানে যেটা থাকবে তার উপর স্কয়ার। এইখানে আমাদের ওয়াই ছিল তার উপরে আমরা স্কয়ার দিয়েছি। আচ্ছা 5 কে 2 বার গুণ করলে কত হবে? 25 x এর পাওয়ার কত হবে? 4 এই 2 আর 2 কত হবে? 4 মাইনাস 2 আর 5 গুণ করলে কত হবে? 10 10 x স্কয়ার y প্লাস ওয়াই স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। অঙ্কগুলো অত্যন্ত সহজ। আপনারা যদি একবার দেখেন তাহলে করতে পারবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.